আজকে আমি হুজুরের কাছে যাব। তো দেখেন আমার হাতে একটা খেলনা, আমি খেলতে খেলতে রাস্তায় যাচ্ছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কোন জায়গা থেকে কোথায় হুজুরের কাছে যাচ্ছি। আমি আরবি শেখার জন্য যাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি হুজুরের কাছে যাব। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে হুজুরের কাছে অ্যাপ্লাই করতে হয়, কবে কবে হুজুরের কাছে যেতে হয়, আর কি কত টাকা নেবে আমাদের করার জন্য, পড়ার জন্য হুজুরের কাছে। তো আমি আজকে আপনাদেরকে সেটা আজকে দেখাবো। আমি এখানে হাঁটতে আসতে যাচ্ছিলাম, দেখেন পাশে কত বাঙালিরা আছে। আমি সালাম দিলাম আর আমাদের সাথে কিছুক্ষণ ওনার কথা হইলো। তো দেখেন এটা কিন্তু একটু দূর আছে মসজিদটা। রাস্তাঘাটটা কত সুনসান পরিবেশ। এটা এখন কিন্তু বিকেল 8টা বাজে, কিন্তু এখনো দেখেন এখনো সকালের মতন। যদি আপনারা আমাদের এই এরিয়াটা থাকেন তাহলে আপনারা ইজিলি কিন্তু বাচ্চা কাচ্চাদের পড়াতে পারবেন হুজুরের কাছে। দেখেন রাস্তায় শুধু গাড়ি, শুধু গাড়ি, কোনো একটাও মানুষ নেই, সব শুনছাম। আমি নতুন আসছি এই দেশে, তো আমি আমার আব্বু আম্মুর সাথে কুরবানি রোজা ঈদের নামাজ এখানে পড়েছি। মসজিদের কাছাকাছি এসে গিয়েছি। দেখেন মসজিদটা কত সুন্দর। আর এখানে কিন্তু রোজার ঈদে আর কুরবানির ঈদে মানুষ অনেক বেশি আছে। মসজিদের কাছাকাছি একদম এসে গিয়েছি। তো এবার আমরা দেখব যে মসজিদের ভিতরে কোনো লোক আছে নাকি, কথা বলবো। আমি এখন মসজিদের ভিতরে ঢুকতেছি, কারণ এখানে কে আছে যার কাছে জিজ্ঞাসা করব আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি এই মসজিদে কোরআন পড়ার জন্য। তো ভিতরে আমি এখন ঢুকতেছি, জুতা খুলবো। আমি এখানে আসছিলাম তো কেউ না, একটা পাকিস্তানি লোক ছিল, তিনি আমাকে এটা অ্যাপ্লাই করতে দিয়েছে। যে মেইন লিডার সে বাংলাদেশে গিয়েছে, সে বাংলাদেশি। জুন জুলাইতে আমাদের স্কুল বন্ধ, তো ওরা এখানে এই মসজিদে আরবি শিখাবে $400 দিয়ে। তা বাংলাদেশে 50,055 টাকা আসে। তো এটাই একটু বেশি হয়ে যায় আমার জন্য, আমি তো নিউ, এই কারণে। দেখেন আকাশে রকেট চলতেছে দুটো, একটা এদিক থেকে যাচ্ছে, একটা সেম জায়গা থেকেই যাচ্ছে, কিন্তু একটা আরেকটার পিছনে। দেখেন অনেক সুন্দর, দেখেন আকাশটা আমার অনেক ভালো লাগতেছে রকেট দেখে। দেখেন কাছের থেকে কি সুন্দর লাগতেছে রকেটটা। এখান থেকে আমরা বাসায় চলে আসলাম। দেখেন আমার আম্মু কত মজার হাঁসের মাংস রান্না করতেছে। এখানে আম্মুর রান্না শেষ, এখন আমি গোসল করতে যাব। বাইরে বৃষ্টি পড়তেছে, তো আমি বৃষ্টিতে গোসল করব। দেখেন গাইজ আমি এখানে অনেক মজা করতেছি। আমি অনেকক্ষণ ধরে খেলা করতেছিলাম বৃষ্টিতে আর নাচতেছিলাম। আমাদের বাসার যে বাড়িওয়ালা আঙ্কেলটা আছে, সে আমাকে বারবার বলতেছিল দিয়া তোমার ঠান্ডা লাগবে, দিয়া তোমার ঠান্ডা লাগবে। কিন্তু আমার তো অনেক মজা লাগতেছিল, কারণ কি আমি অনেক দিন পর আর 1 বছর পর আমি এই বৃষ্টিতে খেলতেছি একটু। আর আমি আগে বাংলাদেশে থাকতে আমার কাজিন আছে, তাদের সঙ্গে অনেক খেলতাম। আমি অনেক ভালোবাসি খেলতে তাদের সাথে। কিছুক্ষণ বৃষ্টিতে খেলার পর দেখেন এই যে আমাদের বাড়িওয়ালা কি সুন্দর গাছ লাগাইছে। আমার গোসল করা শেষ হলে আমি হাঁসের মাংস দিয়ে ভাত খাবো। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।